রাশেদ, তুমি তো খালি লিচুই খেয়ে যাচ্ছ। আজকে তোমাদের সঙ্গে শেয়ার করছি ফরিদপুর জেলার সব থেকে বড় জাহাপুরের বিখ্যাত লিচু বাগানটা ঘুরে দেখাবো। এর সাথে রয়েছে লিচুগুলা গাছ থেকে ভেঙে প্যাকেটিং করে যেভাবে বাজারজাত করা হয়, এই সবকিছু মিলেই রয়েছে আমার আজকের ব্লগ। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার, কেমন আছো তোমরা? ওয়েলকাম ব্যাক টু জান্নাতি কিচেন ব্লগ। ফরিদপুর জেলার জাহাপুরের এই লিচু বাগানটা কিন্তু অনেক বড়। ঘুরতে আসলে কিন্তু একদিনে ঘুরে শেষ করা যাবে না, এতটাই বড়। যেদিকেই চোখ যায় না কেন শুধু দেখতে পাচ্ছি গাছে ঝুলে আছে থোকায় থোকায় লাল সবুজ লিচু আর লিচু। কি সুন্দর অপূর্ব প্রাকৃতিক সৌন্দর্য! এই জায়গায় একবার আসলে কিন্তু মন আর চাইবেই না যে এই জায়গা থেকে চলে যাই। সবাই বলা বলি করছিল যে গত কয়েক বছরের তুলনায় এবছর নাকি গাছে লিচু অনেক কম ধরেছে। তো আমি তো দেখছি প্রতিটা গাছেই মাশাল্লাহ অনেক লিচু ধরেছে। এই লিচুগুলাই যদি কম হয়, যখন কিনা এর থেকে বেশি লিচু ধরতো গাছে, তখন না জানি গাছগুলা দেখতে আরো কত সুন্দর লাগতো। এইসব গাছের লিচুগুলা কিন্তু একটু লাল হতে হতেই বিক্রি করে দেওয়া হয়। আর এই লিচু বাগানের লিচুগুলা কিন্তু 7 লাখ টাকায় পুরো বাগানটা বিক্রি করে দিয়েছে। যতদিন কিনা এই গাছের লিচুগুলা ভাঙা না হয় ততদিন কিন্তু থাকা খাওয়া দাওয়া রান্না বাড়ি সবকিছু কিন্তু এই বাগানের ভিতরেই হয়। এবার চলো দেখি লিচুগুলা গাছ থেকে কিভাবে ভাঙা হচ্ছে। প্রথমে লিচুগুলা গাছ থেকে ভেঙে বড় একটা ঝুড়িতে লিচুগুলা রাখা হচ্ছে। ওই ঝুড়িটা যখন লিচুতে ভরে যাচ্ছে তখন ওই একটা দড়ি দিয়ে লিচুগুলা নিচে নামিয়ে দেওয়া হচ্ছে। এইভাবে ঝুড়িতে করে লিচুগুলা ভাঙে কিন্তু লিচু অনেক কম ঝরে পড়ে। এই ঝুড়িতে ছাড়াও কিন্তু বড় ব্যাগেও কিন্তু গাছ থেকে এইভাবে লিচুগুলা কিন্তু ভেঙে নেওয়া যায়। এরপর লিচুগুলা ঝুড়ি থেকে নামিয়ে এক জায়গায় সব লিচুগুলা এইভাবে রাখা হয়। গাছ থেকে পেড়ে টাটকা ফ্রেশ লিচু খাওয়ার যে মজা, এই মজাটা আসলে কাঠগোলা আসছে। কয়জনে পাই। হুম, ওরে বাবা, একদম টাটকা ফ্রেশ সেই। তোমরা যারা কিনা আমার মতো গাছ থেকে ছিঁড়ে ফ্রেশ লিচু খেতে চাও বা পাইকারি দামে লিচু কিনতে চাও, তারা কিন্তু এই জাহাপুর লিচু বাগানে আসতে পারো। তোমরা যারা কিনা ফরিদপুরে আছো, ফরিদপুর জেলা শহর থেকে প্রায় 22 কিলোমিটার পশ্চিমে ও মধুখালী উপজেলা সদর থেকে প্রায় 12 কিলোমিটার পূর্ব ও দক্ষিণে এই জাহাপুরে লিচু বাগানটা অবস্থিত। আর তোমরা যারা কিনা এর আশেপাশে আছো, তারা এসে লিচু বাগানটাও কিন্তু ঘুরে দেখে যেতে পারো। এখন এই লিচুগুলা থেকেই ফ্রেশ লিচুগুলা বাছাই করে 50 থেকে 52টা পিচ করে এক একটা আটি বাঁধা হবে। লিচু বাছাই করার সময় কিন্তু অনেক লিচু ঝরে পড়ে যায়। এছাড়াও কিন্তু ফাটা নষ্ট কিছু লিচু থাকে, সেগুলাও কিন্তু বাদ দিয়ে শুধু ফ্রেশ লিচুগুলা বাছাই করেই কিন্তু বাজারজাত করা হয়। আর এই জায়গায় রয়েছে সেই ফাটা ঝুরা লিচুগুলা, আর এই ঝুরা লিচুগুলাও কিন্তু বাজারে বিক্রি করা হয়। কয়টা করে করতেছেন? 50টা না একটু বেশি? 52টা। দুটা বেশি দিচ্ছেন না, যাতে ঝরে গেলে তাহলে। এইভাবেই প্রতিটা লিচুগুলা বাছাই করে সুতা দিয়ে বেঁধে এক সাইডে রেখে দেওয়া হয়। এরপরে বক্সের ভিতরে লিচুর পাতা বিছিয়ে ওর উপরে লিচুগুলা সাজিয়ে দেওয়া হয়। লিচুর উপরে আবারও পাতা দিয়ে ঢেকে দেওয়া হয় যাতে করে লিচুতে কোনো প্রকার আলো বাতাস না পড়ে। আর লিচুতে কিন্তু আলো বাতাস পড়লে কিন্তু লিচুগুলা খুব দ্রুত শুকিয়ে যায়, সেই কারণেই লিচুগুলা কিন্তু পাতা দিয়ে সবসময় ঢেকে রাখা হয়। এরপরে লিচুর বক্সগুলা এইভাবে প্যাকেটিং করে বাজারজাত করা হয়। আর এই লিচুগুলাই কিন্তু বিভিন্ন জেলায় হাট বাজারে কিন্তু চলে যায় এবং এই লিচুগুলাই কিন্তু আমরা পরবর্তী জেলার নিজ নিজ স্থানের বাজার থেকে কিন্তু কিনে খাই। আর যারা কিনা বাজারে বসে লিচুগুলা বিক্রি করে, তারা এইভাবে বড় ঝুড়িতে করে লিচুর থোলাগুলো আগে সাজিয়ে নেয়। এর উপরে পাতা বা গামছা দিয়ে বাজারে বসে লিচু বিক্রি করে। আর এটা ছিল জাহাপুর বাজারের চিত্র। জাহাপুরে কিন্তু লিচুর সিজনে বেশ অনেক কম দামে লিচু পাওয়া যায়। আজকে আমরা লিচু বাগানটা ঘুরে দেখলাম এবং তোমাদেরকে ঘুরে দেখাইলাম।
আমাদের কিন্তু লিচু খেতে দিয়েছিল, আর এই লিচুগুলা কিন্তু আমাকে দিয়েছিল, আর এই লিচুগুলা তোমাদের ভাইয়াকে দিয়েছিল। তোমাদের ভাই অলরেডি খাচ্ছে। আজকে ফরিদপুর জেলার সব থেকে বড় জাহাপুরের বিখ্যাত লিচু বাগান থেকে আমি আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আজকের ভিডিওটি যদি তোমাদের কাছে একটু হলেও ভালো লাগে, একটি করে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আমার পেজটাকে ফলো দিয়ে চ্যানেলটাও সাবস্ক্রাইব করে দিও। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফিজ। কোনটা বড় বলো? সেটা সিরি সব সেই খাবারটা